মালপোয়া বানানোর জন্য এখানে নিয়েছি 2 প্যাকেট সুজি। সুজিটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট সুজি। এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। দু প্যাকেট সুজি নিয়েছি, এতে 500-র মতো চিনি দিয়ে দিচ্ছি। সুজি আর চিনিটাকে ভালোভাবে দেবে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণই দাবতে হবে। দেখুন একটু দাবার জন্য জল জল হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এতে দিয়ে দিচ্ছি 400-র মতো ময়দা। ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য জল দিয়ে ভালোভাবে দেবে নিচ্ছি। মিশ্রণটা এইরকমই পাতলা হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর মিশ্রণটিকে ভালোভাবে দাবতে হবে। আবারও দিয়ে দিচ্ছি। একটা হয়ে গেছে। দেখুন এই শিকটার সাহায্যে তেলটিকে ছেঁকে নিয়েছি। আর এই মালপোয়া একদম হালকা আঁচেই তৈরি করতে হয়। দেখুন আমার উনুনটা কিন্তু জ্বলেইনি বলতে গেলে। সব মালপোয়াগুলো এভাবেই আমি করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, ডোনা ভিলেজ কুকিং ব্লগে অনেক ভালোবাসা আপনাদেরকে। আজকে বানাবো তালের বড়া। চলুন তাহলে তালের বড়া বানিয়ে দেখা যাক। আজকে যে তালের বড়াটি বানাবো 2টি উপকরণ দিয়ে। তাহলে দেখে নিন। দেখুন মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর মালপোয়াগুলো কেমন হয়েছে জানিও তোমরা। মালপোয়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।
আর প্রত্যেকটা মালপোয়াই ফুলেছে।